ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে গ্রেফতার করেছে পুলিশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এইসব কথা জানায় পুলিশ। দিল্লির রাজপথে হঠাৎ গ্রেফতার শেখ হাসিনা, 14 দিনের রিমান্ডের খবরে কাঁপছে বিশ্ব। ফাঁস হলো ভারতের গোপন নীল নকশা। দর্শক, ঢাকা থেকে শুরু করে দিল্লির উত্তাল রাজপথ, সবখানেই এখন কেবল একটি গগনবিদারী খবর। চরম রাজনৈতিক উত্তেজনায় রীতিমতো কাঁপছে পুরো দক্ষিণ এশিয়া। চারিদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এক অবিশ্বাস্য, শ্বাসরুদ্ধকর ও চাঞ্চল্যকর গুঞ্জন। দিল্লির রাজপথে নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চরম নাটকীয়ভাবে গ্রেফতার করা হয়েছে। এমনকি ভারতীয় আদালত তাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর কড়া নির্দেশ দিয়েছে বলেও বিভিন্ন মাধ্যমে জোর চর্চা চলছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের বিশেষ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এমন খবর ছড়িয়ে পড়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা এবং ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অপরাধেই নাকি ভারত সরকার এই চরম কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এই রোমহর্ষক খবর আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো বিশ্বে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক ও তোলপাড়। সাধারণ মানুষের মনে এখন একটাই সবচেয়ে বড় প্রশ্ন, তবে কি সত্যি ভারতের আচরণ শেখ হাসিনার প্রতি রাতারাতি উল্টে গেছে? খুব দ্রুতই কি তাকে শেকল পরিয়ে বাংলাদেশে ফিরিয়ে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে? দর্শক, আজকের এই অত্যন্ত দীর্ঘ, এক্সক্লুসিভ এবং শ্বাসরুদ্ধকর প্রতিবেদনে আমরা শেখ হাসিনার বর্তমান অবস্থা, ভারতের গোপন চাল এবং তারেক রহমানের পাল্টা মাস্টার প্ল্যানের একেবারে ভেতরের খবর বিস্তারিত জানাবো। তাই একটি সেকেন্ডও বাদ না দিয়ে পুরো প্রতিবেদনটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। দর্শক, একটু পেছনের দিকে ফিরে তাকান। একসময় যিনি নিজেকে ক্ষমতার সর্বোচ্চ শিখরে বসিয়ে কার্যত ধরা ছোঁয়ার বাইরের কেউ ভাবতেন, যার একটি মাত্র আঙুলের ইশারায় এবং একক সিদ্ধান্তে পুরো একটি দেশের রাজনীতি, অর্থনীতি ও প্রশাসন পরিচালিত হতো, আজ তার এই মর্মান্তিক ও নাটকীয় পতন পুরো বিশ্বকে থমকে দিয়েছে। ক্ষমতার চূড়ান্ত থাকার সময় তার দাপট এমন এক ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছিল যে রাজপথে তার বিলাসবহুল গাড়িবহর বের হলে ঘন্টার পর ঘন্টা রাজধানী ঢাকার প্রাণস্পন্দন স্তব্ধ হয়ে থাকতো। কিন্তু রাজনীতির হিসাব নিকাশ যে কত দ্রুত আর কত নির্মমভাবে বদলে যেতে পারে তা 2024 সালের 5ই আগস্টের সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থান পুরো বিশ্বকে আরেকবার প্রমাণ করে দিল। লাখো লাখো ছাত্র জনতার ক্ষোভের আগুন যখন সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো গণভবনের দিকে ধেয়ে আসছিল, তখন সেই অহংকারের ক্ষমতার দাপট তাসের ঘরের মতো চোখের পলকে ভেঙে পড়ে। বিলাসবহুল ডাইনিং টেবিলে দুপুরের খাবার সাজানো থাকলেও তা স্পর্শ করার ন্যূনতম সময়টুকুও তিনি পাননি। গোপন নথি, অঢেল সম্পদ আর দীর্ঘ 15 বছরের ক্ষমতার দম্ভ পেছনে ফেলে এক সামরিক কার্গো বিমানে চেপে তাকে নিঃশব্দে অনেকটা কাপুরুষের মতো দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে হয়েছিল। কিন্তু চমকের এখানেই শেষ নয়। দেশ ছাড়ার পর থেকেই ভারতের মাটিতে বসে তার নিত্য নতুন রাজনৈতিক চাল এবং একের পর এক গোপন অডিও কল রেকর্ড ফাঁস হওয়া নিয়ে রাজনৈতিক অঙ্কনে তোলপাড় যেন এক মুহূর্তের জন্যও থামেনি। ফাঁস হওয়া অডিওগুলোতে তাকে প্রতিনিয়ত নতুন গল্পের অবতারণা করতে শোনা যায়। কখনো তিনি অত্যন্ত চতুরতার সাথে দাবি করছেন তিনি নাকি স্বেচ্ছায় দেশ ছাড়েননি, তাকে ধোঁকা দিয়ে গোপালগঞ্জ নিয়ে যাওয়ার কথা বলে সোজা ভারতে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু সত্য আর মিথ্যার এই চরম দ্বন্দ্বে খোদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টে দাঁড়িয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে শেখ হাসিনা নিজেই তাদের কাছে প্রাণ ভয়ে নিরাপদ আশ্রয় চেয়েছিলেন এবং তার জরুরি অনুরোধেই ভারত তাকে দিল্লিতে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। ভারতের শীর্ষ পর্যায় থেকে আসা এই বিবৃতির পর আন্তর্জাতিক অঙ্গনেও শেখ হাসিনার দেওয়া বিভিন্ন বার্তার বিশ্বাসঘাতকতা নিয়ে চরম প্রশ্ন ওঠে। পর্দার আড়ালে এখন শেখ হাসিনার আসল অবস্থান ঠিক কোথায় তা নিয়েও রহস্যের কোনো অন্ত নেই। অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র বলছে, দিল্লির সবচেয়ে সুরক্ষিত ও অভিজাত এলাকা লুটিয়েন্স জোনের একটি গোপন বাংলোয় তাকে অত্যন্ত কড়া পাহারায় রাখা হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দেশটির দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা র এর শীর্ষ কর্মকর্তাদের তীক্ষ্ণ নজরদারিতে রয়েছেন তিনি।
বাংলোর বাইরে 24 ঘন্টা টহল দিচ্ছে সাদা পোশাকের সশস্ত্র কমান্ডো বাহিনী। কোনো স্বাধীন রাজনৈতিক কর্মকাণ্ড তো দূরের কথা, সাধারণ মানুষের সাথে দেখা করারও কোনো সুযোগ তার নেই। এক সময়ের দুর্দণ্ড প্রতাপশালী এই নেত্রী আজ দিল্লির হাতে নিছকই এক রাজনৈতিক তাস বা নিঃসঙ্গ বন্দীতে পরিণত হয়েছে। চার দেয়ালের এক সোনার খাঁচায় তার দুঃসহ দিন কাটছে, যেখানে কড়া প্রোটোকল বা নিয়ম মেনে কেবল তার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুলি মাঝে মাঝে দেখা করার সুযোগ পান। অন্যদিকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জুলাই আগস্টের গণহত্যার দায়ে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট ও ফাঁসির আদেশ জারি হলেও ভারত তাকে আদৌ ফেরত দেবে কিনা তা নিয়ে চলছে এক বিশাল ও জটিল কূটনৈতিক স্নায়ুযুদ্ধ। বাংলাদেশ সরকার তাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইলেও ভারত 2013 সালের বন্দি বিনিময় চুক্তির একটি অত্যন্ত সূক্ষ্ম ও জটিল ধারাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। সেই চুক্তিতে স্পষ্ট উল্লেখ আছে, অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির হয় তবে বন্দি প্রত্যর্পণে অস্বীকৃতি জানানো যেতে পারে। দক্ষিণ এশিয়ায় ভারতের ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা এবং একটি চরম অনুগত মিত্র হারানোর ভয়ে ভারত অত্যন্ত সুকৌশলে এই কার্ডটি খেলছে বলে শীর্ষ রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন। তবে এর মধ্যেই সবচেয়ে বড় ধোঁয়াশা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে তার একটি নতুন বক্তব্যকে কেন্দ্র করে। অডিও বার্তায় তিনি আগামী ডিসেম্বরে সশরীরে বাংলাদেশে ফেরার যে ভয়ঙ্কর উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তা ছড়িয়ে পড়ার পর রাজনীতিতে নতুন করে আগুন ধরে গেছে। একদিকে যেমন আওয়ামী লীগের ঝিমিয়ে পড়া মাঠ পর্যায়ের কর্মীরা নতুন করে চাঙ্গা হওয়ার ব্যর্থ চেষ্টা করছে, অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও শুরু হয়েছে মারাত্মক তীব্র প্রতিক্রিয়া। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ধরনের বক্তব্যকে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এক গভীর ও চরম ষড়যন্ত্র হিসেবে দেখছেন। দিল্লি থেকে বসে এই উস্কানি দেওয়ার তীব্র প্রতিবাদে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একেবারে সাফ ও কড়া বার্তা দেওয়া হয়েছে। ভারতের মাটিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো চক্রান্ত আর এক মুহূর্তের জন্য বরদাস্ত করা হবে না। ক্ষমতার চরম দম্ভ, নাটকীয় ও অপমানজনক পতন, গোপন অডিওর চক্রান্ত এবং দিল্লির ক্ষমতার করিডোরে আটকে থাকা এক নিঃসঙ্গ রাজনৈতিক বন্দির এই কাহিনী এখন বিশ্ব ইতিহাসের এক চরম ও বাস্তব শিক্ষা। দর্শক, দিল্লির রাজনীতিতে আটকে থাকা এই সাবেক প্রধানমন্ত্রীর শেষ পরিণতি আসলে কোথায় গিয়ে ঠেকবে বলে আপনি মনে করেন? ভারত কি তাকে দীর্ঘমেয়াদে নিজেদের হীন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে, নাকি আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক চাপের মুখে বাধ্য হয়ে তাকে বাংলাদেশের হাতে তুলে দিয়ে নতুন কোনো মোড় নেবে? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, যুক্তিপূর্ণ এবং মূল্যবান মতামতটি অবশ্যই নিচে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। প্রতিবেদনটি ভালো লাগলে একটি লাইক দিন এবং দেশের রাজনীতির এই শতাব্দীর সবচেয়ে বড় ও চাঞ্চল্যকর খবরটি বিশ্বের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আন্তর্জাতিক খবরের এমন নিখুঁত ও নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।